এসআইআর নিয়ে ইতিমধ্যেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুলে ধরবো সমস্ত ছবি এবং আপডেট। আর ঠিক এই প্রসঙ্গই আপনাদের সামনে দেখাবো, অর্থাৎ রেড রোড থেকে এই মহা মিছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আয়োজন করা হয়েছে এবং সেই মহা মিছিলে ইতিমধ্যে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে পৌঁছচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্ব তারা উপস্থিত হবেন এবং তারপরে মিছিল ধীরে ধীরে রেড রোড ধরে এগোতে শুরু করবে এবং শেষ হবে জোড়া সাঁকোতে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা শাহ। রাজা, আমরা দেখেছি যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং নেতৃত্বের অনেকে উপস্থিত হচ্ছেন রেড রোডে। কি ছবি, কি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত? বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলা বিরোধী বিজেপি অধীনস্থ কেন্দ্রীয় সরকারের এসআইআর এর চক্রান্তের বিরুদ্ধে মিছিল, যেখানে সেই মিছিলের প্রস্তুতি কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। রাজা, তোমার কথা স্পষ্টভাবে পৌঁছচ্ছে না। রাজা, একটু যদি স্থান পরিবর্তন করো, তোমার সঙ্গে আমরা অবশ্যই করে কথা বলবো। আর এই মিছিলে ইতিমধ্যে এসে পৌঁছেছেন শশী পাঁজা, রাজ্যের মন্ত্রী, এছাড়াও কৃষ্ণা চক্রবর্তী, সল্টলেকের মেয়র। তাদের কি বক্তব্য উঠে আসছে, পর পর সেই বক্তব্যগুলো শোনাবো। শশী পাঁজা এবং কৃষ্ণা চক্রবর্তী তারা কে কি বলেছেন? ওটা তো চাপিয়ে দিয়েছে, তো এসআইআরটা তো চাপিয়ে দিয়েছেন। এমন অবস্থায় আমাদের হেল্প ডেস্কটাও দাঁড়িয়ে রয়েছে হেল্প করার জন্য, কিন্তু মানুষের রিয়াকশন ভয়। আর বিজেপি যদি বলে লাশের রাজনীতি, ওই যে মানুষ মারা গেছেন এসআইআর ভয়েতে, তাদের চোখে ওটা লাশ, দুঃখ হয় এরকম ভাষা তারা ব্যবহার করেন। কোনো একটা নিকটতম আত্মীয়, একটা পরিবার তাদেরকে হারিয়েছেন, তারা তো ভয় পেয়ে গেছিল এসআইআর এনআরসি নিয়ে, আর তাদেরকে বলছে ওরা লাশ। এই তো বিজেপির কথাবার্তা। ফলে লাশের রাজনীতি আমরা করি না। আমরা যে মারা গেছেন তার মৃত্যু হবে কেন? এসআইআর এমন ভাবে আপনারা দাঁড় করিয়েছেন বিষয়টা। ভোটের কাজ কি আগে হতো না? ভোটের আগে সংশোধনীয় হতো। তাহলে এইবারে এটা কেন হচ্ছে? কারণ এবার এনিউমারেটর যারা ঘুরছেন তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সজাগ, বাংলার মানুষকে এইভাবে জব্দ করা যায় না। বিজেপির চক্রান্ত সব জায়গায় করতে পারলেও বাংলায় করতে পারবে না, কারণ বারবার বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। তাদের এর বাংলায় কোনো ঠাঁই নেই, সেইখানে ভোটার লিস্টের নাম কেটে জিতবার চেষ্টা করছে। এই যে ফন্দি, সেই ফন্দিটা কোনো মতেই সফল হবে না। বাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, আর আমাদের মাথার উপরে আছে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওদের চিন্তার কারণ নেই। আমরা রাজনৈতিক সচেতন মানুষ, প্রত্যেকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে বুঝে নেব আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। বিজেপি চক্রান্তের অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা এই মুহূর্তে সেখানকার ছবি তুলে ধরছে। রাজা, রেড রোডে এই মুহূর্তে ছবি আমরা জানি। আর কিছুক্ষণ তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন এবং তারপরে মিছিল শুরু হবে, যার উদ্দেশ্য জোড়া সাঁকো। রাজা, ক্ষেত্রের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছে যাবেন এখানে। সেই রাজা, দিকে যেমন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিলের আয়োজন করা হয়েছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এবং আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন। সঙ্গে আমাদের অন্যান্য প্রতিনিধিরা রয়েছে, খালিদ জামালও রয়েছে, এছাড়াও অভিরূপা সাহাও রয়েছে। বিভিন্ন জায়গার ছবি, সুদীপ্ত পালও রয়েছে আমাদের অপর প্রতিনিধি। বিভিন্ন জায়গার ছবি ঠিক কি, অন্যান্য নেতা নেত্রীরা যারা এসে উপস্থিত হচ্ছেন তাদের মূলত ঠিক কি আপডেট আপনাদের সামনে আমরা অবশ্যই করে তুলে ধরবো। আর অপরদিকে কিন্তু বিজেপির তরফ থেকেও মিছিলের আয়োজন করা হয়েছে আজকে এবং উত্তর 24 পরগনায়। বারবার এসআইআর নিয়ে নানান অভিযোগ, নানান বক্তব্য উঠে আসছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য ইতিমধ্যে আমরা পেয়েছি। শুভেন্দু অধিকারী পাল্টা ঠিক কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো। আজকে যে 3টের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে, ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে, যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে
যারা জ্ঞানেশ কুমারের আমাদের সিইসির বাপ তুলছে, যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস কর, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মূর্তির তলা থেকে মিছিল শুরু করছে। আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল আমি বলে গেলাম। তৃণমূল কংগ্রেসের এই মিছিল প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বক্তব্য দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী যে বক্তব্য এই মাত্র দিলেন, যে বক্তব্য তুলে ধরলাম, তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই এই মিছিলে উপস্থিত হওয়ার জন্য যে বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে। এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে, বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে, দিল্লিতে গিয়ে পৌঁছাবে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের এই মিছিল শুরু হবে এবং রেড রোডের সেই প্রস্তুতি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং নানান বক্তব্য উঠে আসছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা শুনে নেব সোমনাথ শ্যাম, তিনি ঠিক কি বলেছেন। যেটাই দিক তৃণমূল কংগ্রেসের কাছে কোনোটাই বড় ব্যাপার নয়, চাপিয়ে দিক, বোঝা কাঁধে দিয়ে দিক, সবটাই আমরা পার করে নেব। আমরা লড়তে জানি, আর আমার নেত্রী লড়তে জানে, নেতা লড়তে জানে, লড়াই করে সবটাই হাসিল করে নেব। আপনার চির বিরোধী আপনার অর্জুন সিং বলছে যে আপনারা ভয় পাচ্ছেন। একদম ভয় পাচ্ছি না, কোথাও দেখে মনে হচ্ছে ভয়। আমাদের যত কর্মী আছে তাদের মধ্যে একটা এক্সট্রা জোশ এসে গেছে কাজ করবার। আর আজ থেকে দেখুন কিভাবে পথে নামছে সবাই। বিরোধী হয়তো পালিয়ে যাবে, আমাদের কর্মীদের মধ্যে যে একটা জোশ এসেছে, আমি এই জোশ আগে কোনোদিন দেখিনি। আমি একদম শিওর কি এরবার বিরোধী পালিয়ে যাবে। রেড রোডের এই মিছিলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং তারই সঙ্গে রেড রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গা ছবি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রবেশ করেছেন, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মিছিল শুরু হবে। রেড রোডের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা একটু অনুরোধ করব বিভিন্ন জায়গার ছবি তুলে ধরার জন্য এবং সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রেড রোডের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এবং সঙ্গে এই মুহূর্তের আপডেট ঠিক কি আমরা জানাচ্ছি এবং জানাবো অবশ্যই করে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে, কিন্তু তার আগে কলকাতা ট্রাফিকের কি অবস্থা জানবো। সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি অভিরূপা শাহ। অভিরূপা, ট্রাফিক মুভমেন্ট সম্পর্কে পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে? দেখো, আজকে একাধিক মিছিল রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ এই তৃণমূলের মেগা র্যালি। যে মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তি থেকে, যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। আর এই মিছিলকে কেন্দ্র করে শহরের যান চলাচলে বেশ কিছুটা সমস্যা হতে পারে। ফলে কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে যানজট মোকাবিলা করার ক্ষেত্রে। উল্লেখযোগ্যভাবে যে রাস্তা ধরে তৃণমূলের এই মেগা র্যালি এগোবে তা হলো একেবারে রেড রোড, বি.আর. আম্বেদকরের মূর্তি হয়ে, ডরিনা ক্রসিং হয়ে, কেসিদাস হয়ে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সোজা জোড়াসাঁকো। ফলে নর্থ বাউন্ড যে ভেহিকলস গুলো রয়েছে, অর্থাৎ সাউথ
টু নর্থ বাউন্ড ভেহিকলস সেগুলিকে মূলত স্ট্র্যান্ড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। অন্যদিকে নর্থ বাউন্ড টু সাউথ বাউন্ড যে ভেহিকলসগুলো রয়েছে সেগুলোকে মূলত যেটা এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে বা লালবাজার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানতে পারা যাচ্ছে সেগুলিকে গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলেই এখনো পর্যন্ত কিন্তু লালবাজার ট্রাফিক সূত্রে খবর। এছাড়া মিছিলের নিরাপত্তার দায়িত্বে কয়েক হাজার পুলিশ কর্মী রাখা হয়েছে। লালবাজার হেডকোয়ার্টারের তরফে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। যেহেতু একটা বড় মিছিল, বহু কর্মী সমর্থকেরা আসবেন, জেলা থেকেও কর্মী সমর্থকেরা আসছেন, মানে কলকাতা যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলা থেকেও কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। ফলে হাওড়া এবং শিয়ালদাহতে বেশ কিছু ছোট ছোট মিছিল সেগুলো এসেছে, ফলে তার জেরে যেন কোনো রকম যান চলাচলে সমস্যা না হয় সেই বিষয়টা নজর রাখা হচ্ছে। এছাড়া রবীন্দ্র সদন থেকে যে রাস্তা একেবারে পার্ক সার্কাসের দিকে চলে যাচ্ছে সেই জায়গাতেও কিন্তু বিশেষভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং রবীন্দ্র সদন থেকে যে রাস্তা একেবারে হাওড়ার দিকে যাচ্ছে অর্থাৎ নবান্ন খিদিরপুর ব্রিজের দিকে যাচ্ছে সেদিকেও বিশেষভাবে নজর রাখা হচ্ছে। মাঝের যে অংশ অর্থাৎ এই রেড রোডে যেখান থেকে মিছিলের স্টার্টিং পয়েন্ট তার আগে পিছে যে রাস্তা, তার মধ্যে লাভার্স লেন রয়েছে, ক্যাশিউরেন অ্যাভিনিউ রয়েছে, মেয়ো রোড রয়েছে, সেখানে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অর্থাৎ রাস্তা সম্পূর্ণ বন্ধ করা হয়নি, যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেহেতু ভিভিআইপিরা আসছেন এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার রাস্তার আসার একটা রুট রয়েছে, রুট অফ লাইফ, সেই জায়গাতেও কিন্তু যাতে কোনোভাবে যান চলাচলে সমস্যা না হয় সেই বিষয়টা কিন্তু এনশিওর করছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, আজকে কলেজ স্ট্রিটে বিকেল 4:30-এর পর থেকে আরও একটা মিছিল হওয়ার কথা রয়েছে, যেটা কলেজ স্ট্রিট থেকে এমজি রোড হয়ে যাবে। ফলে সেই সময়তে উত্তর কলকাতার একাধিক জায়গায় যেন কোনো রকমভাবে যানজট তৈরি না হয় সে বিষয়টা কিন্তু কলকাতা পুলিশ নজর রাখছে। ফলে সব মিলিয়ে হেডকোয়ার্টারের তরফে নজরদারি, ড্রোনের মাধ্যমে নজরদারি, অ্যাডিশনাল আধিকারিকদের মোতায়েন রাখা এবং স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকদের মোতায়েন রেখে আজকে এই তৃণমূলের যে মেগা র্যালি হতে চলেছে আর কিছু সময় পরে, সেই মেগা র্যালিকে একদম খুব স্মুথলি যেন এগিয়ে নেওয়া যায় সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা এনশিওর করছে। নিরাপত্তার দিক মাথায় রাখা হচ্ছে এবং অবশ্যই লালবাজার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে শহর কলকাতার রাস্তাঘাটকে যেন স্বাভাবিক এবং নির্মূল রাখা যায় সেই বিষয়টার দিকেও নজর দেওয়া হচ্ছে। ধন্যবাদ অভিরূপা। কথা বললাম আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে এবং অভিরূপা বিস্তারিতভাবে জানিয়ে দিল ট্রাফিক মুভমেন্টের জন্য কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক কী ব্যবস্থা করা হয়েছে। যেমন রেড রোড থেকে মিছিল শুরু হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে অবধি যাবে, অপরদিকে বিভিন্ন জায়গাতেই কিন্তু মিছিল রয়েছে। সুতরাং আপডেট ঠিকই, ট্রাফিক ডিসরাপশন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে ব্যাপারেও জানিয়ে দিল। আর এই যে মিছিল যা রেড রোড থেকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, যা শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে, সেখানে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত পাল। সুদীপ্ত, আমরা জানি মিছিল এখানে শেষ হওয়ার কথা তৃণমূল কংগ্রেসের, কিন্তু যেখানে শেষ হবে সেখানকার প্রস্তুতির ছবি, মূলত স্টেজের কি ব্যবস্থা, কি আয়োজন করা হয়েছে? দেখো, সেন্ট্রাল এভিনিউর ওপর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একেবারে সামনে সেখানেই কিন্তু মঞ্চ করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু তাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মিছিল কিন্তু এই সেন্ট্রাল এভিনিউতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একেবারে সামনে এসে পৌঁছবে। সেখানেই কিন্তু সুবিশাল একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এসআইআর কে নিয়ে মানুষকে সতর্ক করার বার্তা দেবেন। মূলত বাংলা বিরোধী বিজেপির পক্ষ থেকে যেসব নীতি নেওয়া হচ্ছে তার প্রতিবাদেই কিন্তু এই সভা এবং সামনের বছরই কিন্তু বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসআইআর কে একেবারে লক্ষ্য করে কিন্তু এই প্রতিবাদ সভা। এবং এ ব্যাপারে উল্লেখ্য যে আজ থেকেই কিন্তু এসআইআর প্রক্রিয়া রাজ্যে চালু হয়েছে এবং আজ থেকেই কিন্তু বিএলওরা বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন এবং এই দিনটাকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আন্দোলনের দিন হিসাবেই আন্দোলন শুরুর দিন হিসাবে বেছে নিয়েছে। অর্থাৎ একই দিনে যখন এসআইআর এর প্রক্রিয়া রাজ্যে শুরু হচ্ছে তখনই কিন্তু তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এই মহা মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই মিছিল থেকেই কিন্তু সাধারণ মানুষকে এসআইআর সম্পর্কে সতর্ক থাকার জন্য যেমন বার্তা দেওয়া হবে, তার পাশাপাশি যাতে কোনো ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায় সে বিষয়েও কিন্তু বার্তা দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই আন্দোলনে নামবার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটি গানের সুর করেছেন এবং গান লিখেছেন, যে গানটিতে গলা দিয়েছেন ইন্দ্রনীল সেন। এবং আজকের এই অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রীর এই সুর দেওয়া এবং লেখা গান কিন্তু ইন্দ্রনীল
বচ্চনের গলায় সেটা কিন্তু বাজানো হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, অন্যদিকে তার গান, সবকিছুর মাধ্যমে বিজেপির বিরুদ্ধে এবং এফআইআর যে শুরু হয়েছে এই রাজ্যে, সেই বিষয়ে কিন্তু একটা আন্দোলনের যে পথ সেটা কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেল, এমনটাই বলা। ধন্যবাদ সুদীপ্ত। কথা বললাম আমাদের প্রতিনিধি সুদীপ্ত পালের সঙ্গে এবং সুদীপ্ত জানিয়ে দিল যে মঞ্চ ওখানে প্রস্তুত করে রাখা হয়েছে এবং সেখানকার ছবি ঠিক কি আপনাদের সামনে তুলে ধরলো। অবশ্যই করে পরবর্তী আপডেটের দিকে নজর রাখবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা এসে পৌঁছেছেন রেড রোডে। প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য উঠে এসেছে। আজকের মিছিল নিয়ে কি বলেছেন শোনাবো। মোদিজি আমার সাথে 14 সালে এসেছিল, আমি ছিলাম প্রসূন ব্যানার্জি, উনি ছিলেন, উনি মোদিজি ওখানে হলেন। ওইখানে কেন এগুলো হলো না? এত সুযোগ তো উনি যখন এসছেন সব সুন্দরভাবে এনেছেন। ওখানে যে বসতেন তাদের সাথে কথা বলতেন, তারা কি খারাপ কিছু আছে তাহলে বাদ দেবেন। এ তো অন্যায় করছে, ট্রাম্বলি অন্যায় দেখছে এইভাবে, কিন্তু আমরা ছাড়বো না। আমরা সবাই মিলে তৈরি হচ্ছি যে আমরা একটা কিন্ট করবো সবার সাথে। তারপর অভিষেক বলেছে ওগুলো অবশ্যই ভালো হয় বসুন্ধরা, এবং আমরা পাশে থাকবো, ওটাকে করানো হবে। কত লোক মরে যাচ্ছে এটা তুমি ভাবো। আমি বলছি আমরা তো ইন্ডিয়ান পিপল, আমাদের এখানে কাজ যে হচ্ছে, আরে কাজ যে হচ্ছে তাহলে এতদিন ধরে না আপনি আছেন, আপনি তো 14 সাল থেকে এসছেন, তা আপনি ওগুলো আসতে পারতেন না? বেঙ্গল থেকে আরম্ভ করে সব জায়গায় আনতে পারতেন না? যে বাইরের লোক গেট আউট করতেই পারে, এবং সেইখান থেকে সেইটা তো করা হচ্ছে না। এখানে যে পারছে বেঁচে এরা পড়ে যে মারা যাচ্ছে, দুঃখের ব্যাপার। সেটা যদি আগের থেকে করতে পারতেন, ভালোভাবে করতে পারতেন, তাহলে আরো ভালো হতো।